আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। আল্লাহর রাসূল পরিষ্কার বলেন, तमाम দুনিয়ার সমস্ত মুসলমান, চাই সে আমেরিকান হোক, চাই সে চায়নার মুসলমান হোক, কিংবা ফিলিস্তিনের মুসলমান হোক, ভারতের কাশ্মীরের মুসলমান হোক, কিংবা আসাম কিংবা ত্রিপুরার মুসলমান হোক, বাংলার কোনো মুসলমান কোনো প্রান্তে যদি মুসলমান নির্যাতনের শিকার হয়, তাহলে সারা বিশ্বের মুসলমানদের অন্তরের মধ্যে আঘাত আসতে হবে। কারণ সারা বিশ্বের মুসলমান আল্লাহর রাসূলের ঘোষণা অনুপাতে একটা দেহের ন্যায় একজন মানুষ যদি সুস্থ হয়, বিকলাঙ্গ না হয়, পাগল না হয়, মাথায় আঘাত পেলে যেমন শরীরের মধ্যে তার ব্যথা অনুভব হতে হয়, ঠিক তদ্রুপভাবে সারা বিশ্বের যে কোনো জায়গায় মুসলমান যদি নির্যাতনের শিকার হয়, তাহলে সারা দুনিয়ার মুসলমানদের ভিতরেও তার কম্পন আরম্ভ হতে হবে, তার দিলের মধ্যে রক্তক্ষরণ হতে হবে। যদি কোনো মুসলমানের রক্তক্ষরণ না হয়, মনে করতে হবে সে মুসলমান নামে কলঙ্ক। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। রেখে দুই চারটি জরুরি কথা আরজ করবার চেষ্টা করব, মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমান প্রেক্ষাপটে আমরা একটি গুরুত্বপূর্ণ সমস্যায় বিদ্যমান। সেটি হলো আমরা বর্তমানে সারা বিশ্বের যেদিকে তাকাই না কেন, সারা বিশ্বেই প্রতিটি রাষ্ট্রেই দেখি শুধু মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। ঠিকই ঠিক না? মুসলমান রাষ্ট্রগুলোতেও কম বেশি মুসলমান শান্তির ভাবে ধর্মকর্ম পালন করতে পারছে না। আজকে যদি ইহুদি রাষ্ট্রগুলোর দিকে তাকাই, সেখানেও মুসলমান নির্যাতিত। আজকে যদি খ্রিস্টান রাষ্ট্রগুলোর দিকে তাকাই, সেখানেও মুসলমানরা জুলুম নির্যাতনের শিকার। আজকে যদি বৌদ্ধ রাষ্ট্র মায়ানমারের দিকে তাকাই, সেখানেও মুসলমান তাদের জীবন নিয়ে বড় কঠিন অবস্থায় দিন কালাতিপাত করছে। মুসলমানদের শরীরে, মুসলমানদের ঘর বাড়ি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হচ্ছে। আজকে যদি ভারতের দিকে তাকাই, তাহলে সেখানেও দেখি সেখানকার মুসলমানরাও বড় জুলুমের শিকার। মুসলমানরা সঠিক সুন্দরভাবে আজান দিতেও পারে না, নামাজের মধ্যেও বাধার সম্মুখীন হয়। মুসলমান যে ইবাদতগাহ মসজিদে ইবাদত বন্দেগী করে, সেই ইবাদতগাহ বিভিন্ন জায়গায় ভাঙচুর করে ফেলা হচ্ছে। ঠিক ঠিক না? মুসলমান বড় করুণ এক জিন্দেগি কালাতিপাত করছে। অনুরূপভাবে আজকে যদি আমরা ফিলিস্তিনের দিকে তাকাই, ফিলিস্তিন মুসলমান রাষ্ট্র হওয়ার পরেও আজকে ইহুদিবাদীদের কালো হাতের মাধ্যমে মুসলমানরা বড় জুলুমের শিকার। আজকে ফিলিস্তিনের দিকে তাকালে তার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে আত্মচিৎকারে। অসহায় শিশু নারীদের চিৎকারে আকাশ বাতাস কম্পিত। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এইভাবে তারা আত্মচিৎকার করছে, কিন্তু আমাদের কর্ণকুহুর মনে হয় আল্লাহ পর্যন্ত, আল্লাহ আমাদের কর্ণকুহুরগুলোতে সীসা ঢেলে দিয়েছে, যার ফলশ্রুতিতে সারা বিশ্বের মুসলমানদের আর্তনাদ আমাদের কর্ণকুহুরে ঢুকছে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ
ইন ইশতাকা আইনহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। আল্লাহর রাসূল পরিষ্কার বলেন, তাম দুনিয়ার সমস্ত মুসলমান, চাই সে আমেরিকান হোক, চাই সে চায়নার মুসলমান হোক, কিংবা ফিলিস্তিনের মুসলমান হোক, ভারতের কাশ্মীরের মুসলমান হোক, কিংবা আসাম কিংবা ত্রিপুরার মুসলমান হোক, বাংলার কোনো মুসলমান কোনো প্রান্তে যদি মুসলমান নির্যাতনের শিকার হয়, তাহলে সারা বিশ্বের মুসলমানদের অন্তরের মধ্যে আঘাত আসতে হবে। কারণ সারা বিশ্বের মুসলমান আল্লাহর রাসূলের ঘোষণা অনুপাতে একটা দেহের ন্যায় একজন মানুষ যদি সুস্থ হয়, বিকলাঙ্গ না হয়, পাগল না হয়, মাথায় আঘাত পেলে যেমন শরীরের মধ্যে তার ব্যথা অনুভব হতে হয়, ঠিক তদ্রূপভাবে সারা বিশ্বের যে কোনো জায়গায় মুসলমান যদি নির্যাতনের শিকার হয়, তাহলে সারা দুনিয়ার মুসলমানদের ভিতরেও তার কম্পন আরম্ভ হতে হবে, তার দিলের মধ্যে রক্তক্ষরণ হতে হবে। যদি কোনো মুসলমানের রক্তক্ষরণ না হয়, মনে করতে হবে সে মুসলমান নামে কলঙ্ক। তুমি যদি মুসলমান হয়ে থাকো, তোমার অন্তরের মধ্যে মুসলমানের ব্যথায় ব্যথিত হতে হবে, রক্তক্ষরণ হতে হবে, অন্যথায় তুমি বেঈমান, তুমি মুনাফিক। মুহতারাম হাজিরিন, বর্তমান ভারতের জনগণ আমাদেরকে পাগল মনে করতে আরম্ভ করে দিয়েছে। ভারতের জনগণ মনে করে তারা সিংহের জাতি, আমরা ভেড়ার জাতি। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা ভেড়ার জাতি না, আমরা সিংহের জাতি। আমরা গরুর গোশত খেয়ে শক্তি অর্জন করি, তোমরা গরুর গোবর খেয়ে তোমরা শক্তি নষ্ট করো। আমাদের শরীরের শক্তি হলো গরুর গোশত খাবার শক্তি। গরুর গোশতের শক্তি আর গরুর পেশাবের শক্তি তো সমান না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে বলো ছাগলের পাল তোমরা মনে করো না। আজকে তারা সীমান্ত ভেঙ্গে ভিতরে আসতে চায়, আগারতলার হাই কমিশনারে আক্রমণ করে ভাঙচুর করে, ভারতের মিডিয়ার গুলো সব পাগলের পোড়া বকতে আরম্ভ করে দিয়েছে। তারা বলতে চায় ভারতে বাংলার জমিনে সংখ্যালঘু হিন্দুরা নাকি নির্যাতনের শিকার, এই জন্য তারা বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাইতে চায়। মুহতারাম হাজিরিন, বাংলাদেশের প্রত্যেকটা হিন্দু জামাই আদরে লালিত পালিত হচ্ছে, ঠিকই ঠিক না? শুধু তাই নয়, বাংলাদেশের প্রত্যেকটা সংখ্যালঘু যারা নিজেদেরকে মনে করে, প্রত্যেকটা সংখ্যালঘু যেই ধর্মের অনুসারী হোক না কেন, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ ভাবে দিন কালাতিপাত করে, ঠিক তদ্রুপ ভাবে বাংলার জমিনে প্রত্যেকটা সংখ্যালঘু সেই পরিমাণ নিরাপদ। কিন্তু পক্ষান্তরে তোমরা আজকে নিজেদেরকে অনেক বড় দাবি করো, কিন্তু তোমার ভারতের মধ্যে মুসলমান তো নির্যাতনের শিকার। মুসলমানদের মসজিদগুলো তোমরা ভাঙচুর করছো, মুসলমানদের গরু জবাই তোমরা নিষিদ্ধ করে দিয়েছো। মুসলমান গরু জবাই করার কারণে তোমরা পিটিয়ে পর্যন্ত হত্যা করছো। বিভিন্ন স্থানের নামগুলো পরিবর্তন করে মুসলমানদের কৃষ্টি কালচার পরিবর্তন করে ফেলছো। বর্তমানে তোমরা আজমির শরীফকেও তোমরা নিয়ে টালবাহানা করতে আরম্ভ করে দিয়েছো। মুহতারাম হাজিরিন, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরাও যদি চাই এক মুহূর্তে বাংলার প্রত্যেকটা হিন্দুকে আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিতে আমরা পারি, আমাদের সময় বেশি লাগবে না। কিন্তু আমরা তো মানুষের জাতি, আমরা কোনো জানোয়ারের জাতি না, আমরা কুকুর শৃগালের জাতি না। মানুষ কোনোদিন মানুষকে হত্যা করতে পারে না, মানুষ কোনোদিন মানুষকে ধ্বংস করতে পারে না। চাই সে হিন্দু হোক না কেন, চাই সে বৌদ্ধ হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, আমরা এক কথাই বলি, আমার দেশের প্রত্যেকটা নাগরিক যেই ধর্মেই পালন করুক না কেন, আমরা বাংলাদেশি হিসাবে তাদেরকে শ্রদ্ধা করি, বাংলাদেশি হিসাবে তাদের নিরাপত্তা আমরা বাস্তবায়ন করি। আমরা বাঙালি, বাংলাদেশে আমরা বসবাস করি। মুহতারাম হাজিরিন, এহেন পরিস্থিতিতে আমরা যারা মুসলমান আমাদের করণীয় কি? যেদিকে তাকাই সেদিকেই দেখি মুসলমান বড় করুণ দিন কালাতিপাত করছে। কেন কেন আজকে মুসলমানের এই দুর্দশা? মুসলমান তো বীরের জাতি। আরে মুসলমান তো 313 মুসলমান,
নিরস্ত্র মুসলমান পক্ষান্তরে কাফেরদের হাজার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে তারা লড়াই করে তারা বিজয় অর্জন করেছে। আমরা সেই জাতি, ঠিক না? মুহতারাম হাজিরিন, এরপরও আমাদের মুসলমানদের সংখ্যা এত বৃদ্ধি পাওয়ার পরও আজকে কেন আমরা পদদলিত, পদবিষ্ট? এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুক্তির যে রাস্তা আল্লাহ ব্যক্ত করে দিয়েছেন, বর্ণনা করেছেন, সেই পথ আমরা ছেড়ে আমরা তাগুদের পিছনে ছুটতে আরম্ভ করে দিয়েছি। আল্লাহ রাসূলের পথ বাদ দিয়ে আল কোরআনকে দিক নির্দেশনা না মেনে আমরা ইংরেজ বেনিয়া গোষ্ঠীর রেখে যাওয়া আদর্শগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার কারণে আমরা পদে পদে আজকে পদদলিত। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটি সংবিধান দিয়ে গেছেন, আল কোরআন, যেই সংবিধানের মধ্যে প্রত্যেকটা বিষয়ে মুসলমানদের সমাধানের বিস্তারিত বিবরণ আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। মুসলমান যেদিন কোরআন ছেড়ে দিয়েছে, মুসলমান পার্লামেন্ট থেকে কোরআনকে দূরীভূত করেছে, মুসলমান তার সমাজ থেকে কোরআনকে সরাই দিয়েছে, মুসলমান ব্যক্তি জীবন থেকে কোরআনকে সরাই দিয়েছে, মুসলমান পারিবারিক জীবন থেকে কোরআনকে সরাই দিয়েছে, তখনই মুসলমান পদে পদে পদদলিত, পদদলিত হচ্ছে। এই জন্য মুহতারাম হাজিরিন, জীবনের সব সমস্যার সমাধান আল্লাহ কোথায় রেখেছেন? আল কোরআনে। কোথায়? আল কোরআনে। আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি বলে গিয়েছিলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। এই জন্য দোস্ত, জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের দিকে ফলো করতে হবে। আমার ব্যক্তি জীবনে কোরআনকে ফলো করতে হবে, আমার পারিবারিক জীবনকেও কোরআনকে ফলো করতে হবে, আমার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে কোরআনকে ফলো করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যে নীতিমালা আমাদেরকে দান করেছেন, আল্লাহ প্রত্যেকটা সমস্যার সমাধান যে আল্লাহ কোরআনে দান করেছেন, ওই সমাধানগুলো কোরআন থেকে নিয়ে আমার জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার জিন্দেগীর সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। তাহলে এই সমস্যার সমাধান কোরআনে কি দেন আল্লাহ তাআলা? খুলে দেখেন কোরআনে কারীমের সূরা সফে আল্লাহ তাআলা সূরা 10 থেকে আল্লাহ তাআলা ব্যক্ত করতেছেন আমাদের এই বর্তমান সমস্যার সমাধান। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব, ব্যবসার তালাশের খবর দিব, ব্যবসার খবর দিব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসাটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দান করবে, তোমাদেরকে হাজার পেরেশানি থেকে তোমাদেরকে হেফাজত করবে, তোমাদেরকে জুলুম নির্যাতন হওয়া থেকে হেফাজত করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে গ্যারান্টি দিলাম, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসাটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে হেফাজত করবে। আর কি তোমাদেরকে করবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ব্যবসা যদি তোমরা করতে পারো আল্লাহ তোমাদেরকে আরেকটা পুরস্কার দান করবেন ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের গুনাহগুলো maaf করবেন ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতে তোমাদের ঠিকানা জান্নাতুল ফিরদাউস বানায় দিবেন মুহতারাম হাজিরিন এই ব্যবসা যদি আমি করতে পারি এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আমাকে হেফাজত করবেন দুই নম্বর আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন তিন নম্বর হলো আল্লাহ আমাকে জান্নাতে আমার ঠিকানা বানায় দিবেন এই সবগুলো হলো পরকালীন বিষয় আমরা যেহেতু বাঙালি নগদ বিশ্বাস করি নগদ চাই এবং মনের দিলের তামান্না ভারতের বুকে ইসলামের পতাকা উড়বে আমেরিকার ওয়াশিংটন ইসলামের পতাকা উড়বে সবার দিলের তামান্না সারা বিশ্বের মধ্যে মুসলমান বিজয় লাভ করবে মুসলমান যদি হও এই তামান্না তোমার দিলের মধ্যে রাখতে হবে এই যে মহা মূল্যবান একটি নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ও দুনিয়ার মানুষেরা তোমরা আরেকটা যে বিষয়টা তোমরা চাও আমি আল্লাহ আরেকটা নগদ তোমাদেরকে পুরস্কার দান করব নিয়ামত দান করব যেটা তোমাদের প্রত্যেকটা মুসলমানের তামান্না ফিলিস্তিন বিজয় হবে তোমাদের প্রত্যেকটা মুসলমানের তামান্না ভারত মুসলমানরা শাসন করবে তোমাদের প্রত্যেকটা মুসলমানের তামান্না আমেরিকার মধ্যে মুসলমানরা শাসন করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাদেরকে আমি সাহায্য না করি তাহলে কোশ্চিনকালও সম্ভব না আল্লাহ যদি সাহায্য করে তাহলে মুসলমানদের কোনো শক্তির প্রয়োজন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য দান করব আমি আল্লাহ সেই সাথে সাথে তোমাদের সকলের কাঙ্ক্ষিত স্বপ্ন তোমাদের জন্য সারা বিশ্বের জন্য মুসলমানদেরকে আমি বিজয় দান করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মনের বাসনা আল্লাহ তাআলা পূরণ করবেন সেটি হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে আসন্ন বিজয় আসবে মুহতারাম হাজিরিন মুসলমান কোনোদিন অস্ত্রের মাধ্যমে জয়লাভ করতে পারবে মুসলমান কোনোদিন সংখ্যা দ্বারা জয়লাভ করতে পারবে না মুসলমান তো জয়লাভ করবে আল্লাহর সাহায্যের মাধ্যমে মুসলমান জয়লাভ করবে আল্লাহর নুসরতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে যদি সহযোগিতা করে তখন কোনো বাহিনীর প্রয়োজন নাই ল্যাংড়া মশাই যথেষ্ট ঠিকই ঠিক না ও মুসলমান ভাইরা আমার বদর প্রান্তের ইতিহাস আমাদের সকলের জানা মুসলমানরা বড় দুর্বল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের 313 জন সাহাবায়ে কেরামের জামাত নিয়ে এক প্রান্তে মুসলমানদের শরীরের মধ্যে কোনো লোহার পোশাক নাই মুসলমানদের কাছে মাত্র 2টা ঘোড়া মুসলমানদের কাছে মাত্র 70টা উট বিদ্যমান মুসলমানদের কাছে অস্ত্র মাত্র কয়েকখানা তরবারি বাকি কারো হাতে লাঠি কারো হাত খালি কারো হাত নিরস্ত্র মাথার মধ্যে কোনো লোহার টুপি বিদ্যমান নাই কিন্তু মুসলমান যারা কাফের বেঈমান ছিল তাদের সংখ্যা ছিল 950 জন তাদের উটের সংখ্যা ছিল 700 তাদের মধ্যে উট বিদ্যমান ছিল 100 ঘোড়া তাদের মধ্যে ছিল প্রত্যেকটা সেনাবাহিনী অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল সবার মাথার মধ্যে লোহার মুকুট ছিল শরীরের মধ্যে লোহার পোশাক ছিল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে গায়বী মদদ করার বদৌলতে সেই লড়াইয়ের মধ্যে 70 জন কাফের মৃত্যুবরণ করলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন শুধু তাই নয় 70 জন কাফেরকে বন্দী করে মুসলমানরা মদিনার মধ্যে নিয়ে গেল তাহলে বোঝা গেল আল্লাহর সাহায্য যদি আসে তাহলে মুসলমানদের তরবারি লাগে না মুসলমান লাঠির মাধ্যমে অস্ত্রের মোকাবেলা করতে পারে ঠিকই ঠিক না তার জ্বলন্ত প্রমাণ মুসলমান কিছুদিন আগে দেখিয়েছে একদিকে সশস্ত্র বাহিনী গুলি করে অপরদিকে বাংলার ছাত্র সমাজ তারা ইট পাটকেল নিয়ে তারা এর মোকাবেলা করে
বিজয় আসছে কি আসে নাই? আসছে। মুসলমান যখন তোমার অন্তর থেকে ভয়কে দূর করে দিবে, বাতিলকে যখন ভয় করবে না, তুমি যখন মনে করবে তুমি একা নও, তোমার পিছনে লক্ষ বাহিনী রয়েছে, তুমি একা নও, তোমার সঙ্গে সকলে রয়েছে, তখন অস্ত্রের প্রয়োজন নাই। তুমি দিল টান টান করে সামনে এগিয়ে যাও, আল্লাহু আকবারের ধ্বনি তোলো, আল্লাহু আকবারের ধ্বনি ঠেলায় সমস্ত বাতিল থরথর করে কাঁপতে আরম্ভ করবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, আমাদের সারা বিশ্বের মুসলমানদেরকে যদি জুলুম নির্যাতন থেকে বাঁচাইতে হয়, তাহলে দোয়া যথেষ্ট নয়। আমরা অনেকে খালি দোয়ার মাধ্যমে সমাধান পেতে চাই। যদি দোয়াই সমাধান হতো, রসুলের মতন বড় আল্লাহওয়ালা, রসুলের মতন খাস এমন কোন বান্দা আল্লাহর জমিনে অতীতে পাঠায় নেই, কিয়ামত পর্যন্ত পাঠাবে না। আল্লাহর রসুলের মতো নিষ্পাপ মাসুম মানুষ দোয়ার মাধ্যমে সমাধান করতে পারতেন কিনা? যদি দোয়ার মাধ্যমেই সমাধান হতো, রসুল বদর প্রান্তে কেন? দোয়ার মাধ্যমে যদি সমাধান হতো, রসুল উহুদের প্রান্তরে রসুলের দান্দান মোবারক শহীদ হলো কেন? দোয়ার মাধ্যমে যদি সবকিছুর সমাধান হতো, রসুল খন্দক খনন করলেন কেন? দোয়ার মাধ্যমে যদি সমস্ত সমস্যার সমাধান হতো, রসুলের জীবদ্দশায় রসুল 23টা যুদ্ধে অংশগ্রহণ করলেন কেন? রসুল যদি দোয়ার মাধ্যমে সবকিছুর সমাধান হতো, রসুলের জীবদ্দশায় 44টি যুদ্ধ এমন ছিল যেখানে রসুল অংশগ্রহণ করে নাই, আরো 23টি যুদ্ধ ছিল যেখানে রসুল অংশগ্রহণ করেছিল। এতগুলো যুদ্ধ সংগঠিত কেন হলো? রসুলকে দোয়ার মাধ্যমে সমাধান করতে পারতেন না? রসুলকে তাহাজ্জুদ নামাজ পড়ে রোনাজারি কান্নাকাটি করতে পারতেন না? তাহলে রসুল কেন ময়দানে ঝাঁপিয়ে পড়লেন কাফেরদের বিরুদ্ধে? মুহতারাম হাজিরিন, এই জন্য সব জায়গায় দোয়াই শুধু যথেষ্ট নয়, দোয়ার সাথে দাওয়া লাগে কি লাগে না? আপনি অসুস্থ, খালি দোয়া করলে হবে না? দোয়ার চিকিৎসার নিয়তে একটা ওষুধও সেবন করতে হবে। আপনি আম গাছে আম খেতে চান, লাগাইতে হবে আম গাছ না কাঁঠাল গাছ। আম গাছ লাগালে আম গাছ পাবেন, আপনি হাড়ি ভাঙ্গা লাগাইলে হাড়ি ভাঙ্গা পাবেন, আপনি অন্য আম লাগাইলে সেই আমেই পাবেন। আম গাছ লাগিয়ে যেমন নাকি বড়য়ের আশা করা যায় না, আম গাছ লাগিয়ে কাঁঠালের আশা করা যায় না, ঠিক তদ্রূপভাবে সারা বিশ্বের মুসলমান যদি জুলুম থেকে বাঁচতে চাও, কাফেরদের নির্যাতন থেকে বাঁচতে চাও, তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া কোনো গতি তোমাদের সামনে নাই। জিহাদ ফি সাবিলিল্লাহ লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের সূরা সফে এই সমাধানে দিয়েছেন, বান্দা আমি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিক্ষা দিচ্ছি, ওই ব্যবসা যদি করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব, সাহায্য করব, ক্ষমা করে দিব, জান্নাত দান করব, সব নেয়ামত দিব। শর্ত হলো ঈমানের সাথে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যবসা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই ব্যবসাটা হলো ঈমানের হালতে, ঈমানের সাথে আল্লাহর রাস্তায় নিজের জান এবং মালের মাধ্যমে জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করতে হবে। এখানে দুইটা বিষয়। এক নম্বর হলো ঈমানের সাথে লড়াই করতে হবে। সুতরাং বোঝা গেল জিহাদ করার পূর্ব শর্ত হলো ঈমান। যদি ঈমান যদি না থাকে তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ সহি হবে না, আল্লাহর সাহায্য আসবে না, বিজয় অর্জন হবে না। এই জন্য ঈমান ভিতরে থাকতে হবে। যদি ঈমান না থাকে তাহলে যতই আমি জিহাদ করি না কেন, নিজের জানমাল উৎসর্গ করি না কেন, আল্লাহর সেই কাঙ্ক্ষিত যেই ঘোষণা আমার জন্য আসছে সেই ঘোষণা কোনোদিন আমি অর্জন করতে পারবো না। মুহতারাম হাজিরিন, তাহলে এক নম্বর শর্ত হলো ঈমান লাগবে। জিহাদ করতে কি লাগবে? ঈমান লাগবে। ঈমান ছাড়া জিহাদ করা যাবে না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নম্বর হলো আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনতে হবে। যেইভাবে আল্লাহর উপর ঈমান আনতে হয় সেইভাবেই আল্লাহর উপর ঈমান আনতে হবে, সেই সাথে রসুলের উপর ঈমান আনতে হবে। শুধু আল্লাহর উপরে ঈমান আনলে চলবে না, রসুলের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান আনার অর্থ হলো আল্লাহর কোরআনকে মানতে হবে, আর রসুলের উপরে ঈমান আনার অর্থ হলো রসুলের সুন্নাহকে মানতে হবে।